আচ্ছা, লিডারশিপ বলতে আমরা সাধারণত কি বুঝি? হয়তো বড় কোনো পদ, ক্ষমতা বা পরিচিতি। কিন্তু আজ আমরা এমন একজনের গল্প শুনব যিনি চট্টগ্রামের মাটিতে বসে নেতৃত্বের এই ধারণাকেই যেন নতুন করে সাজাচ্ছেন। তিনি শুধু একজন উদ্যোক্তা নন, বরং একটা আস্ত ইকোসিস্টেমের কারিগর। তার নাম মোহাম্মদ রাকিবউদ্দিন। চলুন তার এই অসাধারণ জার্নিটা একটু কাছ থেকে দেখা যাক। দেখুন, শুরুতেই ওনার ফিলসফিটা কতটা পরিষ্কার। ওনার মতে লিডারশিপ মানে কোনো চেয়ার বা পজিশন নয়, এটা একটা দায়িত্ব। আর এই সেবা আর দায়িত্ববোধের ধারণাটাই কিন্তু তার সব কাজের মূল ভিত্তি। আজকে তরুণ যারা লিডার হতে চায় তাদের জন্য এটা কিন্তু দারুণ এক অনুপ্রেরণা। ওনার পরিচয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে শুধু একদিকে নয়, উনি একাধারে একজন লিডার, একজন দক্ষ আইনি পেশাজীবী, আবার একই সাথে একজন নিবেদিত কমিউনিটি নির্মাতা। ভাবুন তো একবার, একদিকে ব্যবসার প্যাশন, অন্যদিকে আইনের গভীর জ্ঞান আর কমিউনিটির প্রতি টান। এই তিনটার কম্বিনেশন যখন একসাথে হয় তখন কাজটা আর সাধারণ থাকে না, একটা অন্য মাত্রা পায়। তো ওনার সব কাজের পেছনে মূল আইডিয়াটা কি? ওনার ভিশনটা আসলে কি? চলুন সেদিকেই যাওয়া যাক। তার স্বপ্নটা হলো একটা বড় ইকোসিস্টেম তৈরি করা, যার নাম ইজি প্ল্যাটফর্ম ইকোসিস্টেম, যেখানে ইনোভেশন আর সমাজের ভালো করা দুটোই একসাথে চলবে। তাহলে প্রশ্ন হলো, এই ইকোসিস্টেম জিনিসটা আসলে কি? সহজ করে বললে, এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তরুণদের স্বপ্ন, উদ্যোক্তাদের আইডিয়া আর অভিজ্ঞ পেশাজীবীদের দক্ষতা সবকিছু একসাথে এসে মিলে যায়। এর মূল লক্ষ্য কিন্তু শুধু লাভ করা নয়, বরং এমন একটা সিস্টেম তৈরি করা যা সমাজের জন্য একটা লম্বা সময় ধরে পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। দেখুন, বড় স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াটাই আসল চ্যালেঞ্জ। তো চলুন এখন আমরা দেখব এই বিশাল ইকোসিস্টেমটা ঠিক কিভাবে কোন কোন উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে গড়ে উঠছে। এই ইকোসিস্টেমের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারটা হলো উদ্যোক্তাদের সাপোর্ট করা। মানে একটা আইডিয়াকে বিজনেসে পরিণত করতে যা যা দরকার, যেমন ধরুন স্টার্টআপ বুট ক্যাম্প, বড় হওয়ার জন্য মেন্টরশিপ কিংবা ফান্ডিংয়ের সুযোগ, সবই এখানে আছে। এমনকি অনলাইন সেলারদের জন্য ইজি শপিং সিটিজির মতো প্ল্যাটফর্মও তারা তৈরি করেছেন। দ্বিতীয় পিলারটা হলো কানেকশন তৈরি করা। কারণ কোনো বড় কাজই তো একা একা করা সম্ভব না, তাই না? তাই এই প্ল্যাটফর্মটা শুধু অনলাইনেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন বিজনেস শোকেস, কর্পোরেট মিটআপ বা কোওয়ার্কিং স্পেসের মাধ্যমে উদ্যোক্তা আর প্রফেশনালরা একে অপরের সাথে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পান। আর এখান থেকেই তো কোলাবোরেশনের নতুন নতুন দরজা খুলে যায়। কিন্তু এখানেই শেষ নয়। ওনার কাজটা শুধু বিজনেস আর নেটওয়ার্কিংয়ের মধ্যেই আটকেনি। এর একেবারে কেন্দ্রে রয়েছে সামাজিক দায়বদ্ধতার একটা গভীর ধারণা। আর এই দিকটাই ওনার কাজকে সত্যিই অন্যদের থেকে আলাদা করে তোলে। ইজি সোশ্যাল এই উদ্যোগটার মাধ্যমে উনি সরাসরি সমাজের জন্য কাজ করেন। বিভিন্ন চ্যারিটি প্রোগ্রাম থেকে শুরু করে তরুণদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম পর্যন্ত সব কিছুই এর অংশ। উনি আসলে দেখিয়েছেন যে একটা সফল বিজনেস মডেলের সাথে সামাজিক কল্যাণকেও সুন্দরভাবে জুড়ে দেওয়া সম্ভব। আর এটাই তো প্রমাণ করে যে লাভ আর জনসেবা একসাথে চলতে পারে। তো কথা তো অনেক হলো, চলুন এবার কিছু নক্কর তথ্যের দিকে তাকাই। এই ইকোসিস্টেমটা বাস্তবে ঠিক কতটা প্রভাব ফেলতে পেরেছে? কারণ অনেক সময় সংখ্যা কিন্তু পুরো গল্পটা বলে দেয়। ১৫০-এরও বেশি। ভাবা যায়, এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এটা হলো ১.৫ শতাধিক সফল প্রজেক্টের গল্প। এটা প্রমাণ করে যে ওনার আইডিয়াগুলো শুধু পরিকল্পনার খাতায় আটকে নেই, সেগুলো সত্যি সত্যি বাস্তবে রূপ নিচ্ছে। শুধু প্রজেক্টই নয়, এই ইকোসিস্টেমের ছাতার নিচে উনি ৫টিরও বেশি আলাদা ভেঞ্চার বা উদ্যোগ চালু করেছেন। মানে একটা আইডিয়া থেকে কিভাবে একাধিক সফল বিজনেস তৈরি করা যায়, এটা তারই একটা দারুণ উদাহরণ। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এই বিশাল কর্মযজ্ঞ উনি সামলাচ্ছেন মাত্র ৩ বছরের কিছু বেশি সময় ধরে। এত কম সময়ে এত বড় একটা ইম্প্যাক্ট তৈরি করা কিন্তু সত্যিই খুব ইন্সপায়ারিং, বিশেষ করে যারা নতুন করে কিছু শুরু করতে চাইছে তাদের জন্য। এই সব কিছুর পেছনে যে মূল শক্তিটা কাজ করছে, চলুন আমরা আবার সেখানে ফিরে যাই। আর সেটা হলো ওনার লিডারশিপ ফিলসফি, যা তাকে আর ১০ জন থেকে একদম আলাদা করে তুলেছে। আমরা আবারও ওনার সেই মূল কথাটাতেই ফিরে এলাম। তার পুরো কাজের সারমর্ম কিন্তু এটাই, লিডারশিপ মানে ক্ষমতা বা পদ নয়, বরং সেবা করার একটা বড় সুযোগ। আর এই সেবা দেওয়ার মানসিকতাই কিন্তু পুরো ইকোসিস্টেমটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। রাকিবউদ্দিনের এই গল্পটা আমাদের একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখায়। যদি সঠিক লক্ষ্য আর গভীর দায়িত্ববোধ থাকে, তাহলে একজন মানুষও একটা পুরো কমিউনিটিতে কত বড় পরিবর্তন আনতে পারে। ওনার এই জার্নিটার শেষে একটাই প্রশ্ন রেখে যায়, সমাজের জন্য একটা ইতিবাচক প্রভাব ফেলতে আমাদের পরবর্তী পদক্ষেপটা কী হতে পারে।